মুখে দাড়ি গায়ে পাঞ্জাবি, রাস্তায় বাহির হলে সালাম পায়, সালাম দেয়, রাস্তায় বাহির হলে বাড়ি বাড়ি দাওয়াত খায়, পকেটে হাদিয়া পায়। এই সুরতের মধ্যে বলুন ইজ্জত সম্মান করছে মানুষ নবীর সুন্নত টুপি পাঞ্জাবি দাড়ি মুখে আর মাথায় টুপি গায়ে পাঞ্জাবি থাকার কারণে এই সমস্ত জিনিস থাকলে সম্মান করলো, সম্মান ইজ্জত দিল। বলুন এই সম্মান ইজ্জত পাইলাম আমরা কার খাতিরে? এই নবী চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? এরে বাবারা ভাইয়েরা, আমরা নবী চিনি না। জর্দান মাহফিলে যাইয়া দেখি মরা ঘাস রে, ও জর্দানের মরা গাছ। আমার নবী 13 বৎসর বয়সী চাচা আবু তালিবের ব্যবসায়ী কাফেলার সঙ্গী। নবী যাচ্ছে, মেঘের টুকরা নবীজির মাথা মুবারকের উপর ছায়া দিচ্ছে। এক পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম পাদ্রী রাস্তার কিনারে দোকান দিয়েছে, তাওরাত জাবুর ইনজিল কিতাবে পেয়েছে। 13 বছর বয়সী ব্যবসায়ীর সাথে আখিরি নবী এ রাস্তায় আসবে। দোকান দিয়ে রাস্তায় বসে আছে, ব্যবসার জন্য নয়, একটা নজর আমার আপনার নবীরে দেখার জন্য। তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম পাদ্রী এই নবী দেখার পাগল। উম্মত হইয়া নবী দেখার পাগল হইতে আপনারা রাজি আছেন কিনা? কে কে আমার নবীরে দেখতে চান একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, হাত নামান। অন্তর থেকে বলছেন তো? বসেন, নবী দেখার রাস্তা সহজ। আসুন সামনে যাচ্ছি। আমার নবী 13 বৎসর বয়স, জর্দানের জমিনে মুরব্বীরা বিশ্রাম করবেন, গাছতলায় বসেছেন। আমার নবী বসার জায়গা নাই, শিক্ষা দিলেন। ও বাবা যুবক তরুণেরা শিক্ষা দিলেন, এই নবীর আদর্শ ঘরে নাও, সুখ শান্তি হবে, দলাদলি হবে না, মারামারি হবে না, অশান্তি আসবে না। তরুণ নবী শিক্ষা দিলেন, মুরব্বীদের পাশে বসবো না, মুরব্বীদের কাছে ধাক্কাধাক্কি করব না। আমার নবী জর্দানের জমিনে মাহফিল করতে যাইয়া নিজ চোখে দেখে আসছি, মরা গাছের নিচে আমার নবীজি বসেছেন। 13 বৎসর বয়সী গাছ মৃত ডাকতেছে, আল্লাহ গো তোমার বন্ধু আমার নিচে আমার বাড়িতে, আমি তোমার বন্ধুর সেবা করব, খেদমত করব, আমি তো মৃত, আমার প্রাণ দাও। সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে গেছে। শীতল পাতায় আচ্ছন্ন হয়ে আমার নবীকে ছায়া দিতে শুরু করলেন। আমার নবী ঘুরে ঘুরে দেখে গাছে পাতা ছিল না, পাতা এসে গেছে। আজকে 1450 বছর হয়েছে, আল্লাহর কসম করে বলি সেই জীবিত গাছ এখনো জীবিত দাঁড়াইয়া রইছে। মৃত গাছ নবী চিনল, জীবিত হলো। পৃথিবীর কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই বাবা। মরা গাছ নবী চিন্না জীবিত হয়। উম্মত হইয়া নবী চিনি না, নবী লইয়া টানা হেসরা করি। যেই নবী এখনো আপনার আমার মায়াই গো মদিনায় শুয়া শুয়া কাঁদতেছে, সেই নবীর ভালোবাসাই আসুন একটু মদিনার থেকে আসি। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। এ নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়, আল্লাহ পাকের ফেরেশতারা
নবীর দুরুদ পড়ে তারায়ও ইমানদারে পড়বে দুরুদ ইমানদারে পড়বে দুরুদ বলছে পড়ুয়ারে নবী গো আমরা গুনাহগারে দরুদ সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহগারে নবীর দুরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়ও নবীর দুরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়ও শাফায়াত করবে নবী শাফায়াত করবে নবী ময়দানে হাসরে নবী গো আমরা গুনাহগারে দরুদ সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহগারে সকলে বলুন মারহাবা। এরে বাবারা ভাইরা এই নবী চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? দুনিয়াতে যদি নবীরে না চিনি কবরে গেলে যখন নবীরে দেখাইব কারে দেখাইব? নাকি আমেরিকার প্রেসিডেন্ট বুশেরে দেখাইব? জাতিসংঘের মহাসচিবরে দেখাইবনি? আমার নবীর আইনা কবরে দেখাইব। যদি দুনিয়ায় নবীরে না চিনি কবরে কেমনে চিনব? জানতে চাই আপনাদের কাছে। আবু জাহেলের কবরেও নবীরে দেখাইব, আবু জাহেলের কবরেও নবীরে দেখাইব, আবু বকরের কবরেও নবীরে দেখাইব। বলুন আবু বকর নবী চিনব নাকি চিনবে না? আবু জাহেল কইব সারা জীবনের দুশ্মন দেখাই তো আমারে। আচ্ছা এবার আবু জাহেলের ভাগ্য কবর দেশে আর আবু বকরের ভাগ্য একরকম? আবু বকর নবী চিনছে, কবরে যাওয়ার আগে সাহাবাই কেরামদেরকে প্রশ্ন রাখতেছে, ও আমার সাহাবী নবীর সঙ্গীরা, নবীর কলিজার টুকরা সাহাবীরা, আমার একটা কথা শুনো। কথা বলতেছে, সকল সাহাবীরা রুমাল নিয়ে নাকের উপর চাপা ধরছে, কোত্থেকে যেন কলিজা পুরা গন্ধ আসতেছে। আবু বকর সিদ্দিক কান্দে, চোখের পানি জামা ভিজে। রে নবীর সাহাবীরা নাকে রুমাল দিস না রে, কলিজা পুরা গন্ধ অন্য কারো কাছ থেকে নয়। যেদিন থেকে আমি আবু বকর আমার নবীর সুন্দর চেহারা দেখি না, ওই দিন থেকে আমি আবু বকর নবীর বিরহের যন্ত্রণার আগুনে আমার কলিজা পুড়ে ছাই ছাই হয়ে গেছে। নবীর সাহাবীরা আমার শেষ কথাটা তোমরা শুনে রাখো। কি কথা রে আবু বকর? আমার যদি মৃত্যু হয়ে যায় আমারে গোসল দিয়ে কাফন পরায়ো, জানাজা শেষে নবীজি রওজা মোবারকের পাশে রাইখো। একজন ডেকে ডেকে বইল, আবু বকরের দাফন কোথায় হবে? নবী যদি রওজা মোবারকের ভিতর থেকে কথা বলে, যেখানে বলে সেখানে দাফন কইরো। আর যদি কথা না বলে মনে করবে আমার ভালোবাসা আমি নবীরে চিনতে পারলাম না, যেখানে মনে চায় সেখানে তোমরা আমারে দাফন করে দিও। মৃত্যুর পরে নবীজি রওজা মুবারকের পাশে রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছে, নবীজি গো আপনার আবু বকর আপনার কদম মুবারকের পাশে, বলুন কোথায় দাফন করব? জবাব আসছে না। আবার বললেন, হুজুর আপনার আবু বকর আপনার কদম মুবারকের পাশে, বলুন কোথায় দাফন করব? এবার আপনাদের কাছে জানতে চাই, আমার নবী রওজা মুবারকের ভিতর থেকে কথা বলার ক্ষমতা নবীর আছে কিনা? রে বাবারা ভাইরা, বুঝতে যদি কষ্ট হয়, মাসিক মদিনার সম্পাদক
মাসিক মদিনার সম্পাদক মহিউদ্দিন খান মাসিক মদিনা লিখেছেন। উনি দুনিয়ায় নাই, মৃত্যুবরণ করেছেন। মাসিক মদিনায় লিখেছেন আমার নবী রওজা মুবারকে শুইয়াছেন। ইরাক থেকে একটা যুবক মদিনায় যাইয়া নবীর রওজা জিয়ারতে গেলেন। জিয়ারত শব্দ আরবি, বাংলা হলো সাক্ষাৎ। যুবকটা ঘুরতেছে আর ডাকতেছে, ও মদিনার নবী, সাক্ষাৎ দিলা না, আসার সার্থকতা হলো না। অবশেষে ডাকতেছে, নবী গো, তুমি তো হুসাইনকে বড় মায়া করতা গো নবী, আমি আহম্মদ রেফাই হুসাইন হয়ে গেলাম, তোমার নানা নানা কইয়া ডাকবো, দেখি হুসাইনের প্রতি ভালোবাসা আছে কিনা। না 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 গো, আমি হুসাইন। ও না না, আমি হুসাইন। তুমি কি হুসাইনকে ভুলে গেছো? ও না না, আমি হুসাইন, তোমার সাথে সাক্ষাতের জন্য এসেছি। হুসাইনকে কি ভুলে গেছো? আমার মাসিক মদিনার সম্পাদক লেখেন 1,17,000 হাজি চারপাশে দাঁড়িয়ে আছে। 1,17,000 হাজির সামনে আমার নবী আহম্মদ রেফাই হুসাইনের অভিনয়ে নানা নানা কইয়া ডাক মারলে নবী যেন আর সইতে পারে না। আমার নবী রওজা মুবারকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মুবারক বাহির করে দিয়েছে। 1,17,000 হাজি সরাসরি নবীর হাত মুবারক দেখেছে। আজকে সেই নবী কথা বলার ক্ষমতা বলুন আছে কিনা? হযরতে আলী বলেন, 3 বারের মাথায় ডাক দিলাম, আল্লাহর বন্ধু গো, আবু বকরের বেলায় যদি কথা না বলেন, আমাদের বেলায় জানি কি হয়। এমন সময় হাজার হাজার সাহাবীরা চারদিক দাঁড়িয়ে আছে। আবু বকরের লাশ নবীজির কদম মোবারকের পাশে আছে। রওজা মোবারক থরথর করে কাঁপতেছে। তাকিয়ে আছে সাহাবীরা, কান পাতিয়া রাখছেন সাহাবীরা। আমার নবী মায়ার সুরে ডাকে, রে আলী, পাগলামি করিস না, কই আমার আবু বকর, আমার আবু বকর কই? রে আলী, আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। জানি না আজকের মাহফিলে যারা বসে আছো গো, আমার নবী কবে জানি আমার পাগল কইয়া ডাক মারে। হযরতে আলী বলেন, আমার নবীর শব্দ, আমার নবীর ডাক সবাই শুনেছে। নবীজিকে, আবু বকরকে নবীজির পাশে দাফন করা হয়েছে। নবীর পাশের জান্নাতের বিছানায় আবু বকর সিদ্দিক চির ঘুম ঘুমিয়েছে। একবার বলুন আলহামদুলিল্লাহ। বাবারা, এইভাবে নবীর পাশে যাইতে আপনারা রাজি আছেন কিনা? তাহলে নবীকে চিনতে হবে, নবীকে চিনতে হবে। নবীকে না চিনে ইবাদত করলে কোনো লাভ হবে না। নবী যদি না আসতো ইবাদত হতো না। কি বলেন? হতো। সবকিছু পাইলাম যার ছিলাই, তাকেই যদি না চিনি তাহলে দৌড়াদৌড়ি করতে পারবেন, কোনো লাভ হবে না। যেমন বাস্তবে আসেন, আমি অনেক সময় বলি, 500 মেহমান গেলেন বিয়ের বরের সঙ্গে, যাত্রী যাত্রী 500 ঠিক আছে, বর গেছে না, বর গেছে না, যাত্রী 500 গিয়া বই রইছে। জামাইয়ের বাবাই গিয়া কইছে মেয়ের বাবারে, বিয়াই জামাই সকালের 8টার ফ্লাইটে সিঙ্গাপুর গেছে গা। আচ্ছা, এখন 500 মেহমান যে জামাইয়ের পক্ষে খাইতে গেল, হেরারে কি মেয়ের বাবাই খাওয়াইবো? খাওয়াইবো না দাওয়াইবো? তা আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহর দরবারে আসতে চাও, যদি আমার জান্নাতের মেহমান হতে চাও, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর ভালোবাসা, নবীর আদর্শ নিজের গলার মালা বানাও। আমি আল্লাহর জান্নাতের মেহমান আমি তোমরারে বানাবো। বাবারা, ভাইয়েরা, এই নবী দুনিয়াতে আসবে, দুনিয়া সাজাইলেন। আদম আলাইহিস সালাম প্রথম মানব। আদম নবী ডাকে, আল্লাহ, ও আল্লাহ,
আল্লাহ বলেন আদম রে ডাকো, ডাক তো সুন্দর লাগে। আল্লাহ বলেন আরো সুন্দর জিনিস আমার কাছে আছে। কি সুন্দর? আমার নবী ওই হাকিকি নূরের টুকরা কুনি মুহাম্মদ, এই আকৃতি যে মুহাম্মদ ধারণ করেছিলেন। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। বলুন মুহাম্মদ শব্দের অর্থ কি? আল্লাহ নামটাই রাখছে এই নবী প্রশংসা পাওয়ার নবী। এক বেচারা বুদ্ধিমত্তা বুদ্ধিমান একজন ব্যক্তি বাংলাদেশে আছে, জর্দা বানাইছে। যারা পান খান জর্দা বানাইছে, জর্দার নাম দিছে বাবা জর্দা। আছে না? ইচ্ছা না থাকলেও হেরে বাবা ডাহুন লাগবো। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা রে, আমার নবীর প্রশংসা করতে হবে। আমি নামটাই দিছি প্রশংসিত। এই নবী প্রশংসার পাওয়ার যোগ্য। কেন? আসুন সামনে। বেচারা জর্দার নাম দিছে বাবা জর্দা, কিন্তু বাবা জর্দার সাথে অনেকে আমরা বাবা জর্দা ডাকি না। বাংলাদেশের মানুষ অনেক চালাক। হ্যাঁ, যদি আমরা রে বাবাও ডাকাইতে চাই, আমরা বাবা ডাকি না। যারা পান খায় এই জর্দা খাইতে চায়, দোকানদারের কাছে যায় জিগায় মুরব্বি জর্দা আসেনি? কি জর্দা? তোরে বাবা ডাকতো না তো। আমার আল্লাহ বলেন বন্ধু এমন একটা নাম তোমারে দিলাম, সকলের কাছে তুমি প্রশংসিত। ইচ্ছা না থাকলেও নামের মধ্যেই সাইনবোর্ড। একটা সুন্দর জিনিস দেখলে আপনি এটা যে সুন্দর অস্বীকার করতে পারবেন? সুন্দরটা বলতেই হবে এটা সুন্দর। তা আল্লাহ বলেন আমার নবী সুন্দর, প্রশংসা পাওয়ার যোগ্য। তোমরা এই নবীকে টানা হেসরা করো না, আমি আল্লাহ কষ্ট পাই। বন্ধু তোমাকে দেখাবো, তোমাকে দিয়ে দুনিয়ায় প্রদর্শনী বানাবো। তোমাকে দেখানোর প্রদর্শনীর জন্য আল্লাহ তার হাবিবকে, এই সুন্দরকে মানুষকে দেখানোর জন্য আল্লাহর ক্ষমতা, মানুষকে বোঝানোর জন্য, আর এই হাবিবকে দেখানোর জন্য এই প্রদর্শনীমূলক আল্লাহ পাক দুনিয়া সাজাইলেন। কাকে দিয়া সাজাইলেন? প্রথম মানব আদম আলাইহিস সালাম, আদমকে পাঠাইলেন। এবার একে একে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল পাঠাইলেন। তোমরা দুনিয়াটা সাজাও, দুনিয়া সাজাও, দুনিয়া সুন্দর করো, শৃঙ্খলা করো, আমার হাবিব আসবে, দুনিয়া সাজাও। আমার আল্লাহ বলেন বন্ধু তোমাকে এমন দেশে পাঠাবো যেই দেশের মানুষ কষ্ট করতেছে, যেই দেশের মানুষের সুখ শান্তি নাই, যেই দেশের মানুষ অশান্তিতে আছে, সেই দেশটার নাম হলো আরব। তখন আরব দেশ অশান্তির দেশ ছিল। ও বন্ধু এমন এক জায়গায় সমস্ত পৃথিবী প্যান্ডেল করলাম, আরব দেশে স্টেজ করলাম গো বন্ধু তোমাকে পাঠানোর জন্য। আরব দেশে স্টেজ একটা আসন বানাইলেন মা আমেনার কুল, যে আসনের মধ্যে পরনের কাপড় খুইলা উলঙ্গ কিরা দিছে। আচ্ছা নামাজ পড়েন না দেখিয়া আল্লাহ কি কেউর পরনের কাপড় ফেরেশতারা দিয়া টাইনা খুইলা লাইছে? শীষ আলাইহিস সালাম কো আব্বা আদম এই নবীর উম্মতের তো দাম বেশি। আচ্ছা আব্বা আপনারে বলে ফেরেশতারা সেজদা করছে, এই নবীরে ফেরেশতারা সেজদা করবো নি? আদম আলাইহিস সালাম কয় শীষ শুন, সেজদা দেখাইছে আমারে, হাকিকতে আমারে না। যেদিন ফেরেশতারা আমারে সেজদা করে সেদিন আমার কপালে আখিরি নবীর নূর মুবারক জুলাইত ছিল। হাকিকতে সেজদা করেছে আখিরি নবীর নূর মুবারককে। বাবারা ভাইয়েরা, সেই নবীর উম্মত আমরা। আল্লাহ বলেছে কোরআনে আমরা হলাম আশরাফুল মাখলুকাত।
যে এই সূরতে নবী দুনিয়ায় আসছে, এই সূরত দাম বেড়ে গেছে, নবী এই সূরতে আসবে বিদায় দাম বেড়ে গেছে, নবীর বরকতে আমাদের মানব জাতির দাম বেড়ে গেছে। কোরআনে বলেছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। ফেরেশতাদের পাপ নাই, নিষ্পাপ, তাদেরকে সৃষ্টির সেরা বলে নাই। আপনাদের কি সৃষ্টির সেরা বলেছে একমাত্র নবীজির খাতিরে। বাজান এই নবী চিনা বলুন আমাদের দরকার আছে কিনা?